নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ঘরে বসেই একদম দোকানের মতো স্বাদের ভ্যানিলা আইসক্রিম রেসিপি। এই আইসক্রিম বানাতে না লাগবে আপনাদের কোনো রকমের কোনো ক্রিম, না কনডেন্স মিল্ক, এমনকি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে এই ভ্যানিলা আইসক্রিম রেসিপি। আর সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর দুধ। এখানে একটু চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা নেওয়ার। আর এখানে দেখুন আমি দুধটাকে কিন্তু জাল করে একটু বরফ তুলে নিয়েছি। মোটামুটি এখানে দুধটা যতটা ঘন হবে আইসক্রিমটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে যদি আপনাদের হাতের কাছে একান্ত এই খাঁটি গরুর দুধটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যাকেটের ফুল ক্রিম দুধটাও ব্যবহার করতে পারেন। আর এবার দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে আমি পুরো দুধটাকে দিয়ে দিচ্ছি। তবে এখনো কিন্তু আমি গ্যাস ওভেনটা অন করিনি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, দুধটা কিন্তু তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে। সেই সঙ্গে দিয়ে দেবো 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে দেখবেন আইসক্রিমটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আর তাছাড়া আইসক্রিমের মধ্যে যে একটা বরফ জমে না, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু সেই বরফটা আর জমবে না। আর তারপরে দিয়ে দেবো হাফ কাপ চিনি। এখানে 500 গ্রাম দুধের জন্য হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট। এবার আমি এই কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ আর চিনিটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে দুধটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে জাল করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে এই সময় কিন্তু নাড়ানোটা একদমই বন্ধ রাখা যাবে না, যেহেতু এর ভিতরে কর্নফ্লাওয়ারটা মেশানো আছে, তাই কিন্তু খুব সহজে একদম নিচে ধরে যেতে পারে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এই যে দেখুন আইসক্রিমের মিশ্রণটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এই আইসক্রিমের মিশ্রণটাকে কিন্তু এইভাবে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, একটু খেয়াল করে দেখুন, আগের তুলনায় কিন্তু এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এর থেকে কিন্তু খুব বেশি আবার ঘন করা যাবে না, তাহলে কি হবে, এটা যেহেতু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করতে করতে কিন্তু এটা ঘন হয়ে আরেকটু অনেকটা বসে যাবে। এই যে দেখুন। আর আমি আজকে যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো, তাই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এসেন্সটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর আইসক্রিমের জন্য এই যে মিশ্রণটা, এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এটা দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তবে কিন্তু অনেকটা ঘন হয়েছে, তবে কিন্তু একদম যে ঘন থকথকে হয়েছে সেটা কিন্তু নয়। আইসক্রিমের বেসটাকে কিন্তু ঠিক এইভাবেই একদম রেডি করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই আইসক্রিমের মিশ্রণটাকে একটা আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নেব। আপনারা কিন্তু যে কোনো পাত্রে আইসক্রিমটাকে বসাতে পারেন। পুরো মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। আর এবার আমি বক্সের ঢাকাটা লাগিয়ে এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো মিনিমাম 3 ঘন্টার মতো। 3 ঘন্টার মতো কিন্তু অবশ্যই রাখতে হবে। তবে কিন্তু খুব বেশি সময় নিয়ে আবার রাখার প্রয়োজন নেই। বেশি সময় নিয়ে রাখলে কিন্তু আবার এর ভিতরে বরফটা জমে যাবে। 3 ঘন্টা বাদে ফিরে এলাম। এই যে দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটা ঘন হয়ে গেছে। তবে এর মধ্যে দেখুন কোনো রকম কিন্তু কোনো বরফ জমেনি। এবার আমি এই মিশ্রণটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর এবার দেখুন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর। এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেখবেন আইসক্রিমটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আর এবার আমি মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিটের মতো পালস মোডে থেমে থেমে মিক্সারে একটু ঘুরিয়ে নেব। মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন এর ভিতরে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর এবার আমি মিশ্রণ থেকে অর্ধেকটার মতো মিশ্রণ অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর তারপর যে মিশ্রণটা আমি তুলে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এই 2 থেকে 3 ড্রপের মতো পিঙ্ক ফুড কালার। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে শুধুমাত্র সাদা রেখেই কিন্তু আইসক্রিমটাকে তৈরি করে নিতে পারেন। ফুড কালারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি আইসক্রিমের বাটির মধ্যে আবারও আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দেবো।
এবার আমি অল্প কিছু করে পিঙ্ক কালারটা দিয়ে দেবো। এবার ফাইনালি আবারও পিঙ্ক কালারটা দিয়ে দেবো। ফাইনালি আমার আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি ঢাকার মুখটা আবারও ভালোভাবে আটকে এই আইসক্রিমের বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো। এই 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে একদম বসে যাবে। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা বাদে। আইসক্রিমটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আর এই আইসক্রিমটা যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করবেন না, সঙ্গে সঙ্গেই কিন্তু কাটতে যাবেন না, মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো একটু ওয়েট করে তারপরে কিন্তু আইসক্রিমটাকে কেটে নেবেন। শুরুতেই যদি আপনারা কাটেন তাহলে কি হবে, আইসক্রিমটা কিন্তু অনেকটা শক্ত, যেহেতু সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আইসক্রিমটা ঠিক কেমন পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই আইসক্রিমগুলো বন্ধুরা এতটাই সফট আর ক্রিমি হয় যে আপনারা খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাজার থেকে কেনা নয়, শুধুমাত্র বাড়িতেই তৈরি করা। লাগবে না কোনো রকম ক্রিম, না লাগবে কোনো ইলেকট্রিক বিটার, না লাগবে কোনো কনডেন্স মিল্ক। এতগুলো উপকরণ ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের গরমে তৃপ্তিদায়ক ভ্যানিলা আইসক্রিম। তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে আমার আজকের এই আইসক্রিমের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।